Bukhaksini sodor amsai hinai sinmung manjang soling tawo luku hamkrani bagai joto shepsa mathongoja town hall sramnani bagai haponi muhasuk wansung mungnetong wansungjak tongo hunke bupuro khlaijaknai abonoti sumung tisaka wachitam bidan sabhani oltham shalo BJP ni MLA Shambulal Chakma hastini মন্ত্রী অগ্রণ aboni firok mugurika hastini মন্ত্রী অগ্র প্রফেসর ডক্টর মালিক সাহা বলেছেন যে ১ নম্বর মহকুমা সদর এলাকা হিসাবে বেলাঙ্গাতে জনগণের স্বার্থে আধুনিক সুবিধাযুক্ত টাউন হল নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের আছে কি? উত্তর হচ্ছে মহকুমা সদর এলাকা হিসাবে বেলাঙ্গাতে জনগণের স্বার্থে আধুনিক সুবিধাযুক্ত টাউন হল নির্মাণের পরিকল্পনা সরকারের আছে। ২ নম্বর হচ্ছে থাকলে কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়। এই বিষয়ে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, আলোচনা চলছে, না হলে তার কারণ প্রযোজ্য নয়। আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মহোদয় ওনাকে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের মহকুমা সদর এলাকার ছয়লাতে একটা আধুনিক সুবিধাযুক্ত টাউন নির্মাণের যে প্ল্যান সেটা হাতে নেওয়ার জন্য। তবে এটাও অনুরোধ করব যেহেতু পাবলিক রিলেটেড এই বিষয়টা আমরা জানি আজকাল আমাদের সরকারের তরফ থেকে স্কিল ইন্ডিয়া মারফতে বিভিন্ন যুবকদের তাদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ চলছে। এর জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করতে হয়। তার পাশাপাশি আমরা এটাও জানি একটা এলাকা তার সাংস্কৃতিক চিন্তা চেতনের মধ্য দিয়ে বিভিন্ন সমাজ বিরোধী কার্যক্রমগুলো থেকে দূরে থাকে একটা সমাজ। তো তার জন্য কালচারাল প্রোগ্রাম করার জন্য আমাদের টাউন হলের দরকার, স্কিল বিভিন্ন প্রশিক্ষণ করার জন্য টাউন হলের দরকার। কাজেই সেক্ষেত্রে সেই দিক দিয়ে বিচার বিবেচনা করে যদি একটু তাড়াতাড়ি উদ্যোগ নেওয়া যায়। আমরা দেখেছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে আমরা জায়গাও সিলেকশন করে রেখেছি যদি সেখানে করা যায়, কারণ এখন এক্সিস্টিং যেটা আছে সেখানে সুন্দর প্রোগ্রাম করা যায় না। বহু মানদা টাউন হলে আমার এটাই থ্যাংক ইউ। শুধু সাবডিভিশন এরিয়াতে নয়, আমার মনে হয় বর্তমানে প্রত্যেক বিধানসভা এলাকাতে একটা অত্যাধুনিক হলের প্রয়োজন আছে। এছাড়া প্রত্যেক পঞ্চায়েতেও অন্তত একটা কমিউনিটি হলের প্রয়োজন আছে। আমার এলাকাতেও চৌমনি গ্রাম পঞ্চায়েত, হাসচমনি গ্রাম পঞ্চায়েত, কুমারিয়া গ্রাম পঞ্চায়েত, কৈজিলি গ্রাম পঞ্চায়েত, কক্সাপাড়া গ্রাম পঞ্চায়েত, একটা বিস্তৃত এলাকা জুড়ে কোনো বড় ধরনের হল নেই। আমাদের সরকার এখন আত্মনির্ভর ভারত গঠন করার জন্য আমাদের প্রত্যেক ব্যক্তিকে স্বাবলম্বী করার জন্য দক্ষতা বৃদ্ধির উপর বেশি জোর দিয়েছেন, তাদের স্কিল ট্রেনিং এর উপর বেশি জোর দিয়েছেন। বর্তমানে হিউজ পরিমাণে আমাদের কৃষি দপ্তর থেকেও কৃষকদের ট্রেনিং হচ্ছে, মৎস্য দপ্তর থেকেও মৎস্য চাষীদের ট্রেনিং হচ্ছে, এসএসজি গ্রুপের সংখ্যা বেড়েছে, তাদেরও মিটিং টিটিং করতে হয়। তো ইত্যাদি অনেক ধরনের স্কিল ট্রেনিং আজকাল পঞ্চায়েত স্তরে দেওয়া হচ্ছে। তো সেই কারণে সেগুলো করতে গিয়ে ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছে যেখানে যেখানে হল নেই। আমার মনে হয় অন্তত প্রত্যেকটা পঞ্চায়েতে একটা হলের ব্যবস্থা ট্রেনিং দেওয়ার মতো এবং প্রত্যেকটা বিধানসভায় অন্তত একটা অত্যাধুনিক হল ব্যবস্থা করা উচিত। এটাই আমার স্যার। ধন্যবাদ। আমাদের কিশোরবাবু তো বললেন সব সাবডিভিশনে একটি করে পঞ্চায়েত ফ্যাক্টরি মাননীয় বিধায়ক শম্ভুবাবু যে বিষয়টা বলেছেন আমি উত্তর দিয়ে দিয়েছি। তারপরে আমি বলছি যে আরডি দপ্তরের সাথে মিলে ভূমি যে পরিদর্শন করেছেন আমাদের মহকুমা প্রশাসনের পক্ষ থেকে, এবং সেটা নিশ্চয়ই সেটা হবে যেহেতু বলেছি সেটা আগামী দিন নিশ্চয়ই করবে। আর বাকি যে প্রশ্ন এখানে প্রস্তাব আকারে দিয়েছে, প্রস্তাব আসলে এগুলো নিয়ে ডিপার্টমেন্টে আমরা চিন্তা ভাবনা করব। সাপ্লিমেন্টারি জাস্ট সাবডিভিশনের মধ্যে একটাও ভালো একটা অত্যাধুনিক হল এখন নেই। আমি অনেকবার জমা দিয়েছিলাম কাগজে, এখনো একটা আনসার আসেনি। তো জম্পজলা সাবডিভিশন একটা বড় একটা সাবডিভিশন নেয়ার অ্যাবাউট 1 লাখ এরকম পপুলেশন আছে।
তার জন্য কি কোনো সরকারি পরিকল্পনা আছে জনপ্রজা সাব ডিভিশন অত্যাধুনিক কমিটি? আমি অনেকবার জমা দিয়েছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন প্রস্তাব আকারে পাঠান, বিবেচনা করবেন, পাঠান প্রস্তাব পাঠান। সবগুলা প্রস্তাব দিয়ে যদি হয় স্যার, আপনাদের সরকারের কিছু করণীয় আছে। ঠিক আছে।